সুদখোরের বিরুদ্ধে করিমগঞ্জ পুলিশের অভিযান। জমির দালাল বাল্যবিবাহের পর এখন সুদখোরের বিরুদ্ধে তৎপর করিমগঞ্জ থানা পুলিশ। করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে সুদখোরদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানে এ পর্যন্ত 4 সুদখোরকে আটক করেছে পুলিশ। আটক হওয়া 4 জন হলেন শঙ্কর রায়, রাজু আহমেদ, বুরহান উদ্দিন ও রাজু ঘোষ। পুলিশ এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে। করিমগঞ্জের আরও সুদখোর আটক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে এখনও পুলিশের তরফ থেকে কোনো মন্তব্য দেওয়া হয়নি। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কেন্দ্রীয় জল পরিবহন মন্ত্রণালয় উত্তর পূর্ব বন্দর সমূহে পরিবহন ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করার লক্ষ্যে 308 কোটি টাকার প্রকল্পের আজ উদ্বোধন এবং কাজের ঘোষণা করা হয়। কেন্দ্রীয় বিভাগীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গুয়াহাটি পাণ্ডু বন্দর থেকে একই সাথে 7টি অঞ্চলের ভার্চুয়াল মোডে শুভ শিলান্যাস করেন। এর মধ্যে করিমগঞ্জ জেলার করিমগঞ্জ এবং বদরপুর জলবন্দরে 6 কোটি 40 লক্ষ টাকার প্রকল্পের শুভারম্ভ হয়। একই সাথে বগিবিলি 46.60 কোটি টাকা ব্যয়ে যাত্রী এবং পণ্য টার্মিনাল, 6.91 কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা সোনামুড়াই ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট টার্মিনালের শুভারম্ভ হয়। এছাড়াও 8.45 কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদে 6টি পর্যটন জেটি, 25 কোটি টাকা ব্যয়ে 19টি যাত্রীবাহী জলবাহন, 30 কোটি টাকা ব্যয়ে বগিবিলে জেটির প্রশস্তকরণ সহ বিভিন্ন কাজে 7.50 কোটি টাকা ব্যয়ে ধুবড়ীতে বিভাগীয় কার্যালয় স্থাপনের আধারশিলা স্থাপন করা হয়। প্ৰদান কৰিবলৈ মই অনুৰোধ জনালো। नमस्कार। पीएम गति शक्ति रथ बंदर न्यूनतम प्रदूषण वाला माध्यम है। माननीय प्रधानमंत्री की विकास की परिकल्पना को मूर्त रूप देने के लिए माननीय पत्तन पोत परिवहन एवं जलमार्ग मंत्री के कुशल दिशा निर्देश में भारतीय 2 pontoon terminals at Langshan Waterways 2 under Central Sector Scheme. These vessels will facilitate hassle-free and safe passage. देवियों सज्जनों, आज DCI के द्वारा ब्रह्मपुत्र में ड्रेजिंग शुरू होने जा रहा है। अब मैं माननीय श्री सर्बानंद सोनोवाल जी से आग्रह करती हूँ कि वे कृपया फ्लैग ऑफ कर इस कार्य का शुभारंभ करें।
May I now humbly request Honorable Union Minister Sir to kindly digitally lay the foundation stone for the construction of compound wall for IWAI Jogigupa Terminal and construction of Customs Immigration Office building at Tupuri. धन्यवाद महोदय। प्रिय सज्जनों, हमें यह बताते हुए अपार हर्ष हो रहा है कि आज इस भव्य सभा से और 4 महत्वपूर्ण परियोजनाओं का भी घोषणा किया जाएगा। मैं माननीय केंद्रीय मंत्री महोदय এই 28 प्रकल्पर डिजिटली घोषणा কৰিবলৈ অনুৰোধ জনাইছো। The first project, deployment of 7 tourist jetties in northeastern region, Jogigupa, Tezpur, Silghat, Vishwanath Ghat, Nimati, Khodia and Binhakota. Can we have a round of applause? The development of these facilities shall act as a catalyst in increasing the regional connectivity, interstate trade, besides giving a boost to the tourism and economy of the state. Our next one, deployment of 2 numbers electric hybrid catamaran to be deployed at Guwahati. This project will introduce green energy in inland waterways of northeast region and save the environment from pollution. Next project, integrated office for immigration, customs and IWAI at Bogibeel, bank protection and extension of jetty at Bogibeel terminal. This will be constructed for smooth and easy immigration and customs. And the newly constructed jetty shall also be extended to cater berthing of more than 1 vessel at a time. Our next project, the construction of 19 passenger vessels for National Waterways 2. সেই নীতি আধাৰত উত্তৰ পূৰ্বাঞ্চলত ৰাষ্ট্ৰীয় জলপথত বিশেষকৈ ৰাষ্ট্ৰীয় জলপথ 2, ৰাষ্ট্ৰীয় জলপথ সোনামাৰা এই 3টা খণ্ডত আজি কেইবাটাও প্ৰকল্পৰ কাম যিবিলাক আজি কিছুদিনৰ আগতে আৰম্ভ হৈছিল সেইবিলাক কাম সম্পূৰ্ণ হৈছে আৰু কিছুমান কামৰ শুভাৰম্ভণি হৈছে। লক্ষ্য হৈছে যে মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই তেখেতে 2014 চনৰ পৰাই সকলো সময়তে বিভিন্ন জনসভাত কৈ আহিছে। আনন্দিত যে করিমগঞ্জ যে স্টিমার জেটি এটা খুব ডিলাপিটেড কন্ডিশনে ছিল, অর্থাৎ খুব খারাপ অবস্থায় ছিল। এটা চাল দিয়ে জল পড়তো, সমস্ত বিল্ডিংটা ড্যামেজ হয়ে গেছিল। এই সম্পূর্ণ বিল্ডিংটা নতুন করে পুনরুজ্জীবিত করা হয়েছে, সংস্কার করা হয়েছে। সঙ্গে এখানে আধুনিক টয়লেট ফ্যাসিলিটি করে দেওয়া হয়েছে। ভবিষ্যতের দিকে খেয়াল রেখে আগামীতে এখানে কাস্টমার এখানে এসে যাবে। আর আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে ড্রেজিং শুরু হবে। এই প্রটোকল সাইনটা শুধু বাকি আছে, তো এটা হয়ে যাবে এর মধ্যেই। তারপরে নকল সরবরাহকারী রূপে ছিলেন স্বয়ং কলেজের অধ্যক্ষ। ম্যাজিস্ট্রেট অভিযানে প্রকাশ্য এলো বিস্ফোরক তথ্য। শিলচরের ঐতিহ্যবাহী কাছাড় কলেজের অধ্যক্ষের জঘন্য কাণ্ডে তোলপাড় হয় কাছাড় কলেজ। ক্ষমতা জুড়ে 2 নিকট আত্মীয় পরীক্ষার্থীকে আলাদাভাবে পরীক্ষা সুযোগ দিয়ে নকল সরবরাহ করার ঘটনার তদন্তে নামে জেলা প্রশাসন।
চেণ্টাৰটোত ৰাছিন কৰিছিলে এডুকেশ্যনেল মানে ইনস্পেক্টৰ স্কুল চাৰ্জতো আছে তো গৈ মানে যেতিয়া মানে কমপ্লেইনটো এটেণ্ড কৰিলে তেতিয়া লগে লগে আমাৰ ব্ৰাঞ্চ অফিচাৰ আৰু মই গ'লোঁ তাৰপিছত মানে যেটো তদন্ত কৰি পোৱা গ'লে অলৰেডি আমাৰ মেজিষ্ট্ৰেটে এইটো এনকুৱাৰী কৰিছে গৈ যেটো মানে शीट्स বা যিবোৰ পোৱা গৈছে হেতু অলৰেডি সিজাৰ লিষ্ট লোৱা হৈছে এটো আমাৰ মেজিষ্ট্ৰেট along with পুলিশ পাৰ্সনেলস হেতু সিজাৰ লিষ্ট কৰিছে আৰু কৰি মানে গুটেখিনি তথ্য ৰাখা হৈছে কি হৈছে আসলতে মানে আমাৰ এজন এক্সিকিউটিভ মেজিষ্ট্ৰেট অন দ্য ৰাউন্ড আছিলে চেন্ট্ৰ য'ত ডিউটি দিয়া হৈছিলে তেতিয়া তাৰ তাত এটা কমপ্লেইন আহিলে যে তাইক কোৱামতে এসপি ছাৰে তাক মানে কৰিলে মানে যে এনেকা এটা ঘটনা হৈছে গৈ ইমিডিয়েট যাব লাগে তো এই কমপ্লেইনটো পাই সি ইমিডিয়েটলি ৰাশড ইন আৰু গৈ চালে যে কি পালে মানে দুজন মানে ষ্টুডেন্টছে কিবা সিক ৰুমত আছিলে সিক ৰুমত পৰীক্ষা দি আছিলে তাৰ পিছত সিক ৰুমত পৰীক্ষা দি আছিলে তাতে গৈ তাই ইনভেষ্টিগেশ্যনত মানে যেটো গৈ পালে যে কিবা মানে লাইক মেটেৰিয়েলছ পালে সাপ্লাই মেটেৰিয়েলছৰ ওপৰত মানে লাইক মানে চিটিং এটা হৈ আছিল তেতিয়া তাৰ পিছত আমি যেতিয়া খবৰ পালো আমাৰ ব্ৰাঞ্চ অফিচাৰ আইএছ প্ৰবেশন আৰু মই গৈ আমি পুলিশ পাৰ্সনেলসও আছিল তেতিয়া গৈ জি পোৱা গ'ল হি সিজাৰ লিষ্টত আমাৰ মেজিষ্ট্ৰেটে সিজাৰ লিষ্ট ৰেডি কৰি along with পুলিশ পাৰ্সনেলস হেতু লোৱা হৈছে কাৰ পৰা লাগে কোনে হয় কৰিছে এইটো তো তদন্তত ওলাব এতিয়া তদন্তটো গুটেখিনি আমাৰ মেজিষ্ট্ৰেটে কৰি আছে এতিয়া মানে ইনকুৱাৰী লেভেলত আছে বস্তুটো প্ৰিন্সিপালে হয় কৰা বুলি এটা অভিযোগ হয় হয় কোনে কৰিছিল অভিযোগে হেতু মানে ষ্টুডেন্টস বুৰে নিজে লিখিতত দিছে কি কৈছে যে প্ৰিন্সিপালে সাপ্লাই কৰিছে বুলি নকল হয় এই দুজনে মানে দুজন প্ৰিন্সিপালে দুজন যেটো ষ্টুডেন্ট আছে যেটো ৰিটেনত দিছে যে মানে প্ৰিন্সিপালে দিয়া বুলি শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সরষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট ডক্টর অজয় দেশমুখ মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট ডক্টর অংশুমান ভট্টাচার্য এমডি স্কিন স্পেশালিস্ট কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সুমিত দেব নিউরো সার্জন ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট ডক্টর নজাম তাপাদার ওরাল ও ডেন্টাল সার্জন ডক্টর দীপঙ্কর দাস মেডিসিন ও কার্ডিওলজিস্ট ডক্টর সুমন বৈদ্য শিশু বিশেষজ্ঞ ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট ডক্টর উজ্জ্বল গগৈ ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ ডক্টর অজয় দেশমুখ হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আহমেদ সৈফুদ্দিন অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে রয়েছেন এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে রক্ত কফ মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি ইসিজি ডিজিটাল এক্স-রে কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয় তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার লক্ষ্মীবাজার রোড করিমগঞ্জ সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429 রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি।
পরীক্ষা কেন্দ্রে ঢুকে কাঠিগড়ার বিধায়কের ফটোশুটের ঘটনায় তোলপাড় রাজ্য। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কাঠিগড়ার এক পরীক্ষা কেন্দ্রে ঢুকে স্থানীয় বিধায়ক খলিলুর রহমান মজুমদারের ফটোশুটের ঘটনায় তোলপাড় রাজ্য। একাধিক পরীক্ষা কেন্দ্রে সোমবার প্রবেশ করে বিধায়কের ফটোশুটের ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে সমগ্র বরাক জুড়ে। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং বিহারা জ্যোতিশ্রী সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা চলাকালীন প্রবেশ করে বিধায়কের পরীক্ষার্থীদের নিয়ে ফটোশুট করেন। তখন তার সঙ্গে একাধিক সমর্থকও পরীক্ষা হলে প্রবেশ করেন, যা সেবার নিয়ম বহির্ভূত। পরে এগুলো বিধায়ককে নিজের ফেসবুক পেজে ডাউনলোড করেন, যা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। পরীক্ষা চলাকালীন সমর্থক নিয়ে পরীক্ষা কেন্দ্রের বিধায়ক কিভাবে প্রবেশ করলেন এ নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন জন এই জন্য বিধায়কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে। অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। আজকে সকালবেলা উঠে খবরের কাগজ তাছাড়া সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে কাঠিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার নাকি কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের পরীক্ষা কেন্দ্রে এবং যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুলের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিদর্শন করতে গিয়েছিলেন। স্কুলের কক্ষে যেখানে ছাত্ররা পরীক্ষা দিচ্ছিল সেই হলরুমে গিয়েছিলেন। উনি জানেন না যে এখানে কে ঢুকতে পারে, এখানে যারা পরীক্ষার্থীরা তারা ঢুকতে পারে এবং তাছাড়া শিক্ষক শিক্ষিকা যারা ঢুকবে, যারা ইনভিজিলেটর থাকবে এরা ঢুকবে, এক্সটার্নাল পরিদর্শন করবে, অফিসার ইনচার্জ যিনি থাকবেন বা এসও যিনি থাকবেন উনি সর্বোপরি দেখবেন। আমিও একটা স্কুল পরিচালনা কমিটির সদস্য তথা পরীক্ষা কমিটির সদস্য আসলাম। আমরা ছাত্ররা যখন ঢুকে দেখি বা কখনো পরীক্ষা আরম্ভ হওয়ার আগে প্রিন্সিপালের কক্ষে দেখা করে চলে আসি, পরীক্ষা ঠিকঠাক চলছে। কিন্তু এইভাবে একজন বিধায়ক কিভাবে গেলেন? উনি আইন জানেন না। অত্যন্ত লজ্জার ব্যাপার। কাঠিগড়াবাসীকে লজ্জিত করেছেন। আমি কি বলবো, আমরা কি রাজ্যে বসবাস করছি? বাপরে বাপ, আমি তো এই ইয়েটা খুঁজে পাচ্ছি না। অত্যন্ত লজ্জা লাগছে কাঠিগড়ার মানুষ হিসাবে। এবং উনিও আমার দলীয় বিধায়ক, উনি কংগ্রেস দলের বিধায়ক। আমি একজন কংগ্রেস কর্মী হিসাবে, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে বা কংগ্রেস কর্মী হিসাবে আমার অত্যন্ত লজ্জা লাগছে। আমি বলবো বিষয়টা আইনের চোখে অত্যন্ত খুব বাজে ব্যাপারটা এবং আইনি ব্যবস্থা নেওয়া বিধায়কের বিরুদ্ধে। কিভাবে তিনি গেলেন? আরে কি বলবো সেটা, এই তো প্রশ্ন। অনেকেই ফোন করছেন, অনেকেই বলছেন, বিরোধীরা অনেকেই বলছেন বা শাসক দলের অনেকেই ফোন করে বলছেন এ কি তোমাদের বিধায়ক? আরে কেউ একজনে আমাকে মূর্খ বলছেন, তোমাদের বিধায়ক মূর্খ নাকি? আর কেউ যেন অশিক্ষিত যে তার প্রমাণ দিলেন। অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। আমরা এই বিষয়টা জেলা প্রশাসন তথা মুখ্যমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে বিধায়কের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। রাজ্যের মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশে মন্দির সত্রনামগড়ের দেবত্বভূমি অবৈধভাবে যদি কেউ দখল করে থাকে সেটাকে দখলমুক্ত করা। কিন্তু তার এক বিপরীত ছবি দেখা গেল বদরপুরে। ভাঙ্গা কানাইলাল জিউর আকড়ার কান্দিগ্রাম চৈতন্যনগর মৌজায় থাকা দেবত্বভূমি ভারতমালা অধীনে একোয়ার হয়েছিল। কিন্তু বিগত জুন মাসে জৈনক কন্যার রঞ্জন দে ভুয়া দলিল নামার উল্লেখ করে বদরপুরের চক্র বিষয়ে এবং আমিনের সাথে যোগাযোগ থেকে সেই একোয়ারের ভূমির টাকা আত্মসাতের উদ্দেশ্যে ভুয়া নামজারি করে ফেলেছে। তাই আজ আকড়া কমিটির পক্ষ থেকে করিমগঞ্জ জেলা শাসকের দ্বারস্থ হয়ে তারা দাবি জানান ভুয়া নামজারি বাতিল করে কানাইলাল জিউর আকড়া নামে পুনরুদ্ধার করে দেওয়ার জন্য। আজকে আমরা ভাঙ্গা কানাইলাল জিউ আকড়া কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি আর বাকি সদস্য সবাই আমরা রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে আমাদের কানাইলাল জিউ আকড়ার কিছু ভূমি, দেবত্তর ভূমি মালুয়া কান্দিগ্রাম চৈতন্যনগর মৌজায় আছে অনেকগুলো দাগ, আরও জায়গা আছে, ভাঙ্গাতেও আছে। সেই কিছু দুটো দাগ ভারতমালা প্রজেক্টের আওতাধীন অ্যাকোয়ার্ড হয়েছিল। জানে আমরা মিটিংয়ে বসেছিলাম, তখন আমরা অনলাইনে দেখতে পারি যে বিগত জুন মাসে জনৈক কণা রঞ্জন দে একটি ভুয়ো দলিলনামার উল্লেখ করে সার্কেল অফিসার এবং আমিনের সঙ্গে যোগাযোগে থেকে সেই অ্যাকোয়ার্ডের ভূমির টাকা আত্মসাতের উদ্দেশ্যে উনি একটি ভুয়া নামজারি করে ফেলেছেন এবং যে নোটিশ যায় এলএ ব্রাঞ্চ থেকে সেই নোটিশটাও উনি আমরা জানতে পেরেছি যে উনি করায়ত্ত করেছেন ওনার কাছে। আমরা তড়িঘড়ি আমরা কমিটির তরফ থেকে মিটিং সিদ্ধান্ত হয় যে আমরা ইমিডিয়েটলি জেলা ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে আমরা মেমোরান্ডাম দিব সেটা ইনকোয়ারি করার জন্য এবং সেই ইলিগাল মিউটেশনটা রেকটিফাই করে আমাদের অরিজিনাল কানাইলাল জিউ আকড়ার নামে রেস্টোর হওয়ার জন্য। অ্যাকর্ডিংলি আমরা আজকে জেলা অধিপতির নিকট আমরা মেমোরান্ডাম দাখিল করি বিষয়টি তদন্তের জন্য এবং যে ভুয়া নামজারি হয়েছে 921, 919, 921 দাগে সেই ভুয়া নাম মিউটেশনটি রেকর্ড থেকে সংশোধন করে কানাইলাল জিউ আকড়া নামে পুরোনো নামের রেকর্ড যাতে আবার সঠিকভাবে কারেকশন হয় সেই প্লেয়ার। আকড়ার তরফ থেকে কোনো ভূমি বিক্রয় করার কোনোদিন প্রস্তাবও ছিল না, কোনোদিন বিক্রয় হয়নি, আর এটা বিক্রয় সম্ভব নয়। সম্পূর্ণ ভুয়ো একটা দলিলনামার উল্লেখ করে অবৈধভাবে অন্যায় লাভের আশায়
সেই টাকা আত্মসাতের উদ্দেশ্যে জনৈক কণারঞ্জন দেব মাধুরা চৈতন্যনগরের কিছু আধিকারিকের সঙ্গে যোগাযোগিতা থেকে সেই টাকাটি আত্মসাৎ করার জন্য ভুয়ো একটা নামজারি করেছে। উনি এই জায়গার মালিকও নন, যে 2টি দাগ নাম্বার উল্লেখ আছে সেই জায়গার মালিক কানাইলাল জিউ আখড়া, সেই জায়গার মালিক কণারঞ্জন দে নয়। তাই আমরা এই রিপ্রেজেন্টেশন দিয়েছি তদন্তের জন্য, সংশোধন হওয়ার জন্য। আমরা আশাবাদী জেলা উপায়ুক্তের আশ্বাসে এটা ইমিডিয়েট একটা তদন্ত হবে এবং এটা সংশোধন হবে, আমরা আশাবাদী। গাঁজাসহ বিহারের 7 ব্যক্তি আটক ধর্মনগরে। স্থানীয় মানুষের সহযোগিতায় 5 মহিলা, 1 পুরুষ এবং 1টি শিশু সহ বিপুল পরিমাণ নিষিদ্ধ গাঁজা বাজেয়াপ্ত হলো উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ত্রিপুরার জিরানিয়া থেকে 5 জন মহিলা, 1 জন পুরুষ ও 1টি শিশু সমেত দলটি কুমারঘাট পর্যন্ত পৌঁছে পড়ে তারা একটি অটোতে করে ধর্মনগর আইএসবিটিতে আসে। সেখান থেকে তারা বিহারে যাবার মতলবে ছিল। ততক্ষণে তাদের হাবভাব দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে বিষয়টি নজরে আনা ধর্মনগরের এসডিপিওর। এতে এদিন দুপুরে ধর্মনগর পুলিশের একটি দল তদন্তে নেমে উল্লেখিত ব্যক্তিদের আটক করে। এটা আমরা যে প্রতিদিন যে প্রয়াস করি তার একটা গুড রেজাল্ট। 11টা 20-এ স্থানীয় একজন অটো ড্রাইভার আমাদেরকে ইনফর্ম করে যে একটা অটো গাড়িতে প্রায় 6-7 জন বিহারি মহিলা সঙ্গে একজন পুরুষ এবং একজন সাকিং বেবি একটা আছে নিয়ে কিছু গাঁজা, সন্দেহজনকভাবে কিছু গাঁজা নিয়ে তারা মুভমেন্ট করছে। তো সেই ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ গিয়ে ওই মহিলাদেরকে ইন্টারসেপ্ট করে। তাদের মধ্যে দেখা গেছে যে 5 জন মহিলা, 1 জন পুরুষ, একজন ছোট 3 বছর একটা বাচ্চাও আছে। তারা সবাই বিহারের বাসিন্দা। তারা জিরানিয়া থেকে সবাই তাদের দেহের মধ্যে, তাদের বডির মধ্যে প্রায় 17 কেজি 700 গ্রাম গাঁজা নিয়ে আসছিল। তারা কুমারঘাট পর্যন্ত বাই রোডে এসছে। কুমারঘাট থেকে একটা অটো দিয়ে তারা ধর্মনগরের উদ্দেশ্যে আসছিল এবং তাদের গন্তব্যস্থল বিহার এবং তারা আইএসবিটি থেকে বাসে যাওয়ার পরিকল্পনা ছিল। তো সেই খবরের ভিত্তিতেই ধর্মনগর থানার পুলিশ সেই 5 জন মহিলাকে ডিটেইন করেছে, পুরুষ 1 জন সহ। তাদের কাছ থেকে 17 কেজি 700 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে এবং আমরা আজকে এনডিপিএস-এর একটা নির্দিষ্ট ধারায় মামলা নিচ্ছি এবং আজকেই তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করব। তো আমি আবারও বলতে যাচ্ছি, আমরা যে প্রত্যেক দিন প্রয়াস করি সেই প্রয়াসের আজকের যে ঘটনাটা তার একটা উদাহরণ এবং এই এলাকাবাসীর সহায়তাই আজকের পুলিশ আজকে এই গাঁজাগুলি সিজার করেছে। করিমগঞ্জ ই-রিক্সা চালকদের বিশেষ পদক্ষেপ। এবারকার মাধ্যমিক পরীক্ষা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন সেই সব ছাত্রছাত্রীদের জন্য তাদের এই ব্যবস্থা সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে ই-রিক্সা দিয়ে ছাত্রছাত্রীদেরকে দিয়ে আসছেন পরীক্ষা কেন্দ্রে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তাদের এই পরিষেবা থাকছে করিমগঞ্জ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ছাত্রছাত্রীদের জন্য। যেসব ই-রিক্সাতে ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে সেই সব ই-রিক্সাতে লাগিয়ে দেওয়া হয়েছে একটি পোস্টার ছাত্রছাত্রীদের জন্য। তৎসঙ্গে আমরা টুকটুক ইউনিয়ন অফিস থেকে আমরা একটা পদক্ষেপ নিয়েছি। এই পদক্ষেপ হলো প্রত্যেক বছর এই মেট্রিক পরীক্ষার সময় দেখা যায় যে সকাল 8:30 থেকে 9টার সময় সকালের মধ্যে অনেক যানজট থাকে আর সম্পূর্ণভাবে দূষে যায় যে টুকটুকিয়ে জাম করে এই করে সেই করে, কিন্তু বিশেষ করে প্রাইভেট গাড়িগুলো করে। তাই এটা আমরা মারার চিন্তা রাখিয়া আমরা করিমগঞ্জ টুকটুক ইউনিয়নের পক্ষ থেকে আমরা পদক্ষেপ নিচ্ছি যে আমরা শহরের ভিতরে প্রতিটা ওয়ার্ডে আমরা এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কিছু টুকটুকি আমরা দিয়ে রাখবো, যেটার মধ্যে যে টুকটুকিটার মধ্যে এই লেখাটা থাকবো। এই লেখাটার মধ্যে থাকার অর্থটা হইল যে আমরা এবার টুকটুকি অফিস থেকে যে আমরা পদক্ষেপটা নিতে হইল যারা মেট্রিক পরীক্ষা দিব মানে HSLC পরীক্ষা যারা দিব তারা লাগিয়া আমরা সম্পূর্ণভাবে ফ্রি
সার্ভিস দিব। যেন আজকে মনে করেন ধরুন আজকে কেউ সেটেলমেন্ট থেকে আইতো গভর্নমেন্ট স্কুলও, তারা সেটেলমেন্ট থেকে আমরা গভর্নমেন্ট স্কুল আইব, রেলগেট থেকে আইতো পাবলিক স্কুলও, তারা পাবলিক স্কুল আমরা অনলি ফর স্টুডেন্টরে আমরা ফ্রি অফ সার্ভিস দিব। আমরা টুকটুক ইউনিয়ন থাকিয়া টুকটুক দিয়া স্কুল টাইমটা ধরা লাগবে টাইমলি পরীক্ষা বইতে পারতো, বইবার টাইমের লাগে আমরা এটা পদক্ষেপ নিছি। মোটামুটি আমরা 27টা ওয়ার্ড আছে, 27টা ওয়ার্ডের মধ্যে কেমন যে জায়গাতে আছে আমরা প্রত্যেক জায়গাতে আমরা টুকটুক থাকবো। এইটা আমরা আজকে যে এটাই আজকে আমরা অফিস থেকে আমরা একটা পদক্ষেপ নিয়েছি যে আমরা প্রত্যেক ওয়ার্ডে আমরা টুকটুক থাকবো, যে টুকটুকে ছাত্ররা টাইমলি পরীক্ষার আগে আর 9টার আগে যাতে স্কুলে পরীক্ষা বইতে পারে এই ব্যবস্থা লাগে আমরা এটা ফ্রি অফ কস্ট অনলি ফর স্টুডেন্টের লাগে আমরা এটা ব্যবস্থা লইছি। এই ব্যবস্থায় আপনারা সবাই একটু সহযোগিতা করবা। প্রত্যেক যে জায়গাতে আছে সব জায়গাতেই আমরা থাকবো, যে জায়গাতে আমরা টুকটুকি চালকরা যেমন মেট্রিকের স্টুডেন্ট থাকবো, তাহলে যদি আপনারা মেট্রিকের স্টুডেন্ট হইলে চলো না আমরা স্কুল নিয়ে বুঝাই দিই, এরকম আমরা সহযোগিতা করার চেষ্টা করব। এইসব গাড়িগুলোর মধ্যে এই স্টিকারটা লাগানো দিতাম। তো গাড়িগুলোর মধ্যে শুধুমাত্র আমরা পরীক্ষার্থীদের নিয়ে যাব, অভিভাবক নয়। আর এটার মেইন উদ্দেশ্যই আমরা রইল যে আমরা গাড়ি শুধু আছে এই গাড়ির মাধ্যমে গিয়া সব পরীক্ষার্থী সেন্টারের সময় মতো গতি দিয়ে দেব।